আজকে আমার হাদি ভাই মৃত্যুর সাথে আজকে মৃত্যুর শরণাপন্ন সে হয়েছে। বাসে কি বাসে না আল্লাহ ভালো জানে। মাথার খুলি লক্ষ্য করে গুলি করা হয়েছে। একজন বীর যোদ্ধা, জুলাই যোদ্ধাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার পায়তারা কারা করতেছে আমরা জানি না কারা করতেছে, তবে যারা করতেছে তারা এটা ভালো করতেছে না। কথা বলেন ঠিক কিনা? তারাও এর শাস্তি পাবে। ওসমান গনি হাদির সাথে যে ব্যবহার করা হচ্ছে এর জন্য মূল্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে কি খারাপ কিছু করছে? আমার ভাইরা, সে কি খারাপ কোনো কিছু করছে? কারো সম্পদ মেরে খেয়েছে? সে একটা হক কথা বলে, সত্য কথা বলে, যুদ্ধ করতে চায়, এটাই তার অপরাধ। ঢাকা 5 আসনে সে দাঁড়িয়েছে, এ দাঁড়ানোটাই কি তার অপরাধ? তার সাথে তুমি ভোটাভুটি করে পারো যেত, কোনো আপত্তি নাই, কিন্তু তাকে এরকম করতে হবে? আমার ভাইরা, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হাদি ভাইকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। আবার যেন সুস্থ হয়ে নির্বাচনের আগেই নির্বাচনে জয়লাভ করতে পারেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া, যারা যোগ্য ব্যক্তি তারাই নির্বাচনে জয়ী হোক। রাজি আছেন? ইনশাআল্লাহ। আসুন, আমি যে আয়াতের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইমান তো আনছি এ কথা বললেই শুধু হবে না, কিছু কারবার আছে। সে কারবারটা কি? আসুন আমরা দেখি আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আপনাদের রব কে? আপনাদের রব কে? আল্লাহ। তাই বলতেছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু বলে না আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু